Hello everyone, welcome to a new video of Stock Market Move. আজকে আমরা আবারও একটি সুন্দর বাজার দেখতে পেয়েছি। টানা 3 দিন আমরা নেগেটিভ ইন্ডেক্স দেখার পরে যখন আজকে সকাল থেকেই আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাই, বাজার শুরু থেকেই পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল 10টা 10 নাগাদই অনেকটুক বাজার উঠে গিয়েছিল, দেন একটু ফল করে আবারও কিন্তু যখন 11টা বাজে বাজার উঠে যাওয়া শুরু করে। এখন তখনই আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই আজকে বাজার হয়তোবা মোটামুটি গ্রিন ক্যান্ডেল দিয়েই শেষ করবে। আজকে বাজারে পয়েন্ট বেড়েছে 53.73 পয়েন্ট। অ্যান্ড আজকে আবারও যে কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টরে, আমরা আবারও 200 কোটি টাকার উপরে লেনদেন দেখছি। আজকে টোটাল টার্নওভারের প্রায় 30%-এরও বেশিরভাগ জুড়ে ব্যাংক ছিল। অ্যান্ড ব্যাংকের গেম যে শেষ হয় নাই সেটা জাস্ট বারবার ব্যাংকিং সেক্টর কিন্তু জানান দিয়ে যাচ্ছে। আমরা আজকে সূচকের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেল পর্যন্ত যে নামে নাই সেটার হয়তোবা একটা রিয়াকশন বাজারে আমরা সামনে দেখতে পাবো। সেটার প্রস্তুতি কি হতে পারে এবং বাজার থেকে আমরা এই মাসের শেষে কি এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। চলুন আমরা ডিসক্লেমার দিয়ে স্টার্ট করি। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stocks. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. Especially এই বাজারে এখন কিন্তু অনেক রিস্কের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অনেক অনেক নতুন সেক্টরে অনেক ট্রেন্ডের কথা নিয়ে মানুষ অনেক রুমার ছড়াচ্ছে। সেই রুমার আমরা কান না দিয়ে আমরা নিজেরা রিসার্চ করব। স্টকের বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলুন, সবকিছু ফলো করে কিন্তু আমরা একটা স্টকে ইনভেস্ট করব। আজকের বাজারে যদি আমরা ব্রিফলি দেখে নিই, 1,88,754টি ট্রেড হয়েছে। ভলিউম আবারও ডিসেন্ট পর্যায়ে এসে আছে, 29 কোটির উপর ভলিউম হয়েছে। আজকে 743 কোটি টাকার টার্নওভার, সাথে গতকালকের যে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছিলাম তার পুরো অপোজিটটা দেখতে পাচ্ছি। আজকে 249টি অ্যাডভান্স করেছে এবং 65টি ডিক্লাইন করেছে আনচেঞ্জড অবস্থায়। 70 আমরা আজকে টপ গেইনার্স এর মধ্যে যদি আমরা দেখি, টেক্সটাইল সেক্টরের একটা ভালো নাম্বারস অফ স্টকস দেখেছি যে অনেকগুলা টেক্সটাইলে আজকে আপ হয়েছে। টোটাল আপ হয়েছে আজকে 47টি স্টক। আর আজকে ইন্স্যুরেন্স সেক্টর আবারও গ্রিন হয়েছে 36টি স্টকে। গতকালকে যেটা একটু লুজ করেছিল সেটা কিছুটা আজকে রিকভারি দিয়ে দিয়েছে। সাথে সাথে ফার্মাসিউটিক্যালসও কিন্তু ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করছে। আজকে দেখার মতো যে সেক্টরটা পজিটিভিটি দেখিয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে যদিও আমরা টার্নওভারে খুব বড় চেঞ্জ দেখতে পাইনি, কিন্তু টেক্সটাইল সেক্টর কিন্তু আজকে ম্যাক্সিমাম স্টকসই গ্রিন অবস্থায় শেষ করেছে। অনেক স্টকসের প্রাইস কিছুটা বেড়ে এসেছে। এর সাথে আমরা যেটা জানি যে রিসেন্টলি যে একটা ইউএস এর ট্যারিফ নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের উপর যে 35% ট্যারিফ আরোপ করা হয়েছে, ওই ট্যারিফ কে নেগোশিয়েট করার জন্য বাংলাদেশ থেকে একটি টিম গিয়েছে। এবং আজকে সকালেরই একটা নিউজ যেটা যে টেক্সটাইল সেক্টরে হয়তোবা এটা একটা ভালো নিউজ হিসেবে কাজ করতে পারে, কিন্তু সেটা যে কতটুক ইফেক্টিভ সেটা নিয়েও আমরা আজকে ডিসকাস করব। 35% থেকে বাংলাদেশ সরকার হচ্ছে আশাবাদী যে 15 থেকে 20%-এর মধ্যে হয়তোবা নিয়ে আসতে পারে। এই হিসেবে হয়তোবা টেক্সটাইল সেক্টরের বেনিফিট হতে পারে। 35% যদি ট্যারিফ বসতো তাহলে কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত বিজনেস করার জন্য। বাট 15 থেকে 20% এই ট্যারিফটাও কি অ্যাকচুয়ালি খুব ভালো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের জন্য, সেটা কিন্তু একটা ভালো ডিসকাশনের জায়গা। কারণ এর মধ্যে কিন্তু এত ট্যারিফ বা এত ট্যাক্স ছিলই না। টেক্সটাইল সেক্টরের যেসব এক্সপোর্ট বাংলাদেশ থেকে হতো ওই হিসাবে কিন্তু 15 থেকে 20%ও বেশ ভালো লেভেলের একটা ট্যাক্স ট্যারিফ বলতে পারেন। অ্যান্ড এর সাথে গার্মেন্টস ফ্যাক্টরি ওনাররা আসলে কতটুকু বেশি বেনিফিটেড হবে ওইটার সাথেও কিন্তু ইকোনমির একটা ভালো রিলেশন আছে। ওভারঅল ইকোনমির উপর বেস করে কিন্তু আমাদের স্টক মার্কেট চলে। এখন আমাদেরকে দেখতে হবে যদি হয়তোবা এটা একটা ট্রেন্ড হিসেবে কাজ করবে, যদি স্টক মার্কেটের মধ্যে আমরা একটা ভালো মোমেন্টাম দেখতে পাই টেক্সটাইল সেক্টরে, সেটা হয়তোবা
যে ট্যারিফ আছে সেটা কমার মধ্য দিয়ে স্টার্ট হবে, বাট এটা কতটুকু এফেক্টিভ সামনের বাজার আমাদেরকে বলে দিবে। সামনে আমরা হয়তো বা টেক্সটাইল সেক্টরে যখন ইপিএস আসা শুরু করবে, ট্যারিফ যখন ফাইনালাইজ হয়ে যাবে, ইপিএস আসার পরে কতটুক লাভবান থাকছে, কতটুক ডিভিডেন্ড দিতে পারছে, সেটার উপর ডিপেন্ড করবে আমাদের আলটিমেটলি স্টক মার্কেটে টেক্সটাইল সেক্টরের অবস্থান। এটা হচ্ছে লং টার্মের জন্য চিন্তা। চলুন আমরা আপাতত চার্ট দেখে নিই ডিএসসিএক্স ব্রড ইন্ডেক্সের। আমরা গতকালকে কথা বলেছিলাম যে আমাদের একটা যে সাপোর্ট লেভেল আছে 5268 লেভেলে, সেই পর্যন্ত হয়তো বা টাচ করে আসতে পারে। সেটা আমরা হতে দেখিনি। আমরা যে এখানে তিনটি রেড ক্যান্ডেল করেছে, এর পাশাপাশি প্রায় গত 2 দিনের যে নেগেটিভ ইন্ডেক্স ছিল সেটাকে মোটামুটি আজকে কভার দিয়ে ফেলেছে আজকের গ্রিন ক্যান্ডেল। কিন্তু এখনো 5408 পর্যন্ত চেজ করা বাকি আছে, এন্ড সেটার জন্য আমাদের দরকার আরো বেশি ভলিউম। আজকের কিন্তু গ্রিন হলো, ভলিউম অনেকটা কম ছিল। এর মধ্যে আমরা যত বড় বড় ভলিউম দেখেছি, যত বড় বড় টার্নওভারের অ্যামাউন্ট দেখেছি, ওই রকম টার্নওভার কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাইনি এর মধ্যে, অ্যাজ ইন লাস্ট 3-4 দিনে। একটু টার্নওভার তো কমেছে আজকে। 53 পয়েন্টের যে একটা পজিটিভ ইন্ডেক্স দেখেছি, সেই হিসাবে কিন্তু আমরা আজকে ওই রকম টার্নওভার দেখিনি। শুধুমাত্র 1000 কোটি টাকার উপর যদি টার্নওভার যায়, তখনই আমরা একটা 5600 লেভেলে ইন্ডেক্স যাওয়ার মতো একটা বাজার দেখতে পাবো বলে আমার ধারণা। বাট এই মুহূর্তে অনেক স্টককে নিয়ে গেম প্লে করা হচ্ছে, অনেক সেক্টরকে নিয়ে বুলিশ মোমেন্টাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এন্ড তার পাশাপাশি অনেক গেম প্লে হবে। সেই হিসাবে আপনারা আপনাদের স্টকের ভ্যালুয়েশন চিন্তা করে ট্রেন্ডে অংশগ্রহণ করুন। অবশ্যই ট্রেন্ডে অংশগ্রহণ করবেন, তা না হলে পুঁজি বাজারে আসলে টিকে থাকাটা ডিফিকাল্ট। বাট কখন ঢুকতে হবে, কখন বের হতে হবে, সেটা জানাটাও খুব জরুরি। একটা স্টক যখন তার রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে আসে, এন্ড জাস্ট বিকজ আপনি ট্রেন্ডটা ফলো করতে চান, ওই টাইমে যদি আপনি স্টকটা বাই করেন, তখন কিন্তু আপনার রিস্ক অনেক হাই হয়ে যায়। এন্ড সেখান থেকে যদি ফল করে স্টকটা, ফল করা স্টার্ট করলে কিন্তু অনেক নিচে চলে যায়। এন্ড যখন যতক্ষণ সাপোর্ট লেভেলে চলে যায়, আপনি স্টপ লস যদি না দিতে শিখেন, তাহলে আপনি এর মধ্যে অনেক বেশি মানি লুজ করতে পারেন। সো আমরা এখনো 5268-তে আসবে বলে আহ, আশাবাদী সেটা বলছি না, কিন্তু আমাদের সাপোর্ট লেভেলটা মাথায় রাখতে হবে। 5268 এই সাপোর্ট লেভেল, এখানে আমরা একটা গ্যাপ দেখেছিলাম আওয়ারলি চার্ট থেকে যদি ক্লিয়ারলি দেখে নিই, এই যে এখানে একটা গ্যাপ ছিল 5293 থেকে 5278 পর্যন্ত। এই গ্যাপটা এখনো ফিল আপ হয়নি আপাতত। যেটা এখানেই লোয়ার লো ছিল, সেই পর্যন্ত হিট করে বাজার কিন্তু উপরের দিকে ঘুরে গিয়েছে। আমি মনে করি না বাজারে এ পর্যন্ত নামার দরকার আছে, বাট এটা একটা ফিউচার পসিবিলিটি। এইটুক পর্যন্ত কিন্তু বাজার নামতে পারে, and যতক্ষণ পর্যন্ত না এটা ফিল আপ করে ফেলছে, বাজার কিন্তু তার প্রপার শক্তি পেয়ে উপরে ওঠার মতো ক্যান্ডেল দিতে পারবে বলে আমি মনে করি না। অ্যাটলিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা বলে না। আমরা আপাতত কালকের বাজারের জন্য ওয়েট করছি। কালকের ক্যান্ডেলটি কেমন হয় সেটার উপর অনেকটা নির্ভর করছে। আপাতত যদি আজকের ক্যান্ডেলের কথা আমরা বলি, বাজার আজকের হিসাবে অনেক সম্ভাবনাময়। যেরকম ক্যান্ডেল আজকে দিয়েছে, এরকম ক্যান্ডেল কিন্তু আমরা প্রিভিয়াসলিও দেখেছি। এরকম স্পিনিং ক্যান্ডেল এখানেও দেখেছি, এখানে দেখেছি, মানে এই ক্যান্ডেলগুলোর পরে কিন্তু বাজারকে ভালোই বাড়তে দেখা গেছে। আমরা আজকে খুব বেশি স্টকস নিয়েও ডিসকাস করছি না। আপাতত টেক্সটাইল সেক্টরের কি অবস্থা, সেই অবস্থা অনুযায়ী স্টক মার্কেট কি ইন্ডিকেশন দিচ্ছে, বাই সিগন্যাল দিচ্ছে কিনা সেটা একটু দেখে নিই। আমরা 29.2-তে একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স লেভেল এঁকে রেখেছিলাম। সেই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু আজকে ক্রস করে উপরে উঠেছে, কিন্তু নট কোয়াইট দেয়ার। এই রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে যে উপরে উঠেছে সেটা কনফার্ম করার জন্য আমাদেরকে কালকের বাজার দেখতে হবে, এন্ড ভালো বড় একটা ভলিউম কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর দেখতে হবে, সো দ্যাট আমরা কনফার্ম করতে পারি যে টেক্সটাইল সেক্টর ফাইনালি ব্রেকআউট দিয়েছে। 29.2 এর উপর যদি ঘুরে দাঁড়ায়, এন্ড ক্যান্ডেলটি যদি 29.2 এর উপরে শেষ করে কালকে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে একটা মোমেন্টামে আছে, ভালো একটা ট্রেন্ড সেট করছে। এন্ড সামনে যদি আমরা আরো বড় বড় ভলিউম দেখি, আরো কয়েকটা গ্রিন ক্যান্ডেল দেখতে হয়, তখন কনফার্মেশন দেওয়া যায় যে টেক্সটাইল সেক্টর ব্রেকআউট করেছে। আপাতত আরএসআই ইন্ডিকেটর 80-র উপরে আছে, সেটা একটা সতর্ক বার্তা। কিন্তু এমএসিডি ইন্ডিকেটরে আমরা দেখতে পাচ্ছি লাইন দুটি ক্রস করেছে, এটা একটা বাই সিগন্যাল হতে পারে। বাই সিগন্যালটা আমরা কনফার্ম হব কালকের বাজার দেখে। যদি সাপোর্ট লেভেল
হিসেবে 29.2 কে দেখাতে পারে এবং রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে পারে, তাহলে মোটামুটি একটা ভালো বাই সিগন্যাল হবে টেক্সটাইল সেক্টরে, এবং একটা ট্রেন্ড যে সামনে হতে যাচ্ছে টেক্সটাইল সেক্টরের মধ্যে সেটাও কিন্তু কনফার্ম হবে। যাই হোক, আজকে খুব বেশি স্টকস নিয়ে আলোচনা করছি না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। আপনারা যদি মনে করেন আপনার এই ভিডিওটি হেল্প করে, এবং আপনারা যদি কোনো কমেন্ট থাকে যে কোন সেক্টরের স্টক নিয়ে আমার ডিসকাস করা উচিত, বা কোন সব স্টক নিয়ে আমার সামনে ভিডিও বানানো উচিত, ফ্রাইডেতে আমরা রেগুলার লাইভ করবো, ওই লাইভে কোন কোন স্টক নিয়ে কথা বলা উচিত সেটাও যদি হয় আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক দেওয়া আছে, সেখানে আপনারা ফলো করতে পারেন এবং অ্যাডেড হয়ে যেতে পারেন। যদি কমিউনিকেশনে কোনো গ্যাপ থেকে থাকে আমার সাইড থেকে, আমি মনে করি যে ফেসবুক গ্রুপ বা পেজগুলো জয়েন করলে হয়তো বা আরো বেটার আমরা কমিউনিকেট করতে পারবো। আজকের জন্য এখানে শেষ করছি। গুড নাইট।